হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তান্বিকা। তো বাড়িতে পটল কিনে আনছেন, কেউ পটল খেতে চাইছে না, তো একবার এইভাবে দই পটলটা রান্না করে দেখুন। এক হাতা ভাত সবাই চেটে পুটেই খাবে, একটু বেশি। তো দই পটল রান্না করতে গেলে প্রথমেই আমাদেরকে কয়েকটা পটল কেটে নিতে হবে। তো তোমরা তো পটলের দোরমা রেসিপিটা তো দেখেই নিয়েছো আমার চ্যানেলে, ওটাতে তোমরা প্রচুর রিভিউ দিয়েছো, কমেন্ট করেছো, সেই জন্য আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অনুষ্ঠান বাড়ির মতো দই পটল। তো এইভাবে পটলগুলোকে চোখাটা ছুলে নিয়ে মাঝখান থেকে মামি যেভাবে কাটলো সেভাবে কেটে নিতে হবে পটলগুলোকে। তো সব কটা পটল দেখো মামি এইভাবে কেটে নিয়ে রেডি করে নিয়েছে। তারপর কড়াইয়ে তেল গরম হতে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে পটলগুলোকে ছেড়ে দিতে হবে ভাজার জন্য। এবার পটলগুলোকে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে দেখো আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে, নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। তাতে কী হবে, পটলটা সেদ্ধও হবে। তো ততক্ষণে মশলাটা তৈরি করবে। আদা বাটা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনিটা বেশি না, অল্প দিয়ে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো এখানে দেখলে আমি মশলাটাকে ভালোভাবে জল দিয়ে গুলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলো। দিয়ে তারপরে ঢাকাটা একটু পরে এসে তুলে দেখতে হবে পটলগুলো ভাজা হয়েছে কিনা। তো পটলগুলো একদিকটা হয়েছে আর একদিকটা ভাজা হতে হবে, তো সেই জন্য আরেকটু ভাজা হতে দিতে হবে। এখানে মামি পটলগুলোকে উল্টে পাল্টে দিল, দেখতেই পাচ্ছ। তো মামি আরেকটুখানি ঢাকা দিয়ে রেখে দিল ততক্ষণের জন্য। শিলপাটায় পোস্ত, কাজু বাদাম, কাঁচা বাদাম ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে শিলপাটায় মামি এখানে বেটে নেবে। শিলপাতায় মশলাটা বাটলে কী হয়, মশলাটা কিন্তু টেস্ট আরও সুন্দর হয়, রান্নাটা খেতেও ভালো লাগে। তো এখানে দেখো মামি মশলাটা বেটে নিয়েছে, আর এখানে আবারও ঢাকা তুলে মামি এখানে পটলগুলোকে দেখতে চলে এসছে। তো পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে আমাদের। তো মামি আরেকটু নেড়েচেড়ে ঢাকা তুলে ভেজে নিচ্ছে, আর একটুখানি ভাজলে পটলগুলো তৈরি হয়ে যাবে। তো মামি পটলগুলোকে নেড়ে আবারও চলে গেছে ওখানে মশলা বাটতে। তো মশলাটাকে দেখো মামি একদম মিহি করে বেটে নিয়েছে, কোনো দানা টানা কিছুই নাই। তো মশলা বাটা হয়ে গেছে শিলপাটায়। তোমরাও চেষ্টা করো শিলপাটায় মশলা বাটাতে, না হলে মিক্সিতেও বাটতে পারো। তো মামি এখানে মশলাটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছে। মশলাটা রেডি। এবার পটলগুলোকে দেখো ভাজা হয়ে গেছে। তো একটা থালার মধ্যে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে পটলগুলো। তো পটলগুলো উঠে নেওয়ার পর ওই কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর যেই আদা বাটা, লঙ্কার গুঁড়ো আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যেই সব মশলাগুলো, সেই মশলাগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটা ভালোভাবে কষতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। তো এখানে দেখো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছে। আবার যেহেতু দই পটল, সেই জন্য দইটাকে তৈরি করে নিচ্ছে। একটা বাটির মধ্যে দই নিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা আগে ফেটিয়ে নিলে কি হয়, দইটা ফাটার চান্স থাকে না। তো দেখো এখানে দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে, একদম স্মুথ হয়ে গেছে দেখো দইটা। তো দিয়ে তারপর আবার মামি মশলাটা দেখতে চলে এসছে যে মশলাটা কষা হয়েছে কিনা। তো এখানে দেখো মশলাটা কিন্তু অনেক কষা হয়েই গেছে, অনেকটাই কষা হয়ে গেছে। তো এইবার যেটা করবে মামি, দইটাকে ফেটিয়ে রেখেছে সেই দইটা সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে, যাতে দইয়ের সাথে সমস্ত মশলাগুলো মিশে যায় আর দইয়ের যাতে দানাগুলো না থাকে। তো দইটাকে এরকমভাবে কিন্তু তাড়াতাড়ি করে খুন্তি দিয়ে নাড়তে হবে, যাতে দইটা না ফাটে আর দইয়ের যাতে কোনো দানা যাতে না থাকে।
তো এখানে দেখো মশলাটা ফুটতেও শুরু করেছে, আর তেলও কিন্তু আমাদের কিছুটা ছেড়ে দিয়েছে, আর দইয়ের কিন্তু কোনো রকম দানা কিন্তু এখানে নেই। তো তারপরে কাজু বাদাম বাটা, কাঁচা বাদাম, পোস্ত যেগুলো আমরা বেটেছিলাম শিলনোড়ায়, সেই মশলাটা এবার আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে। দিয়ে ওইটাকে ভালোভাবে মশলার সাথে কষাতে হবে, যাতে একদম মশলাটা কষে আসে আর কোনো রকম কোনো কাঁচা গন্ধ যাতে না থেকে থাকে। তো তোমরা দেখলেই এক একটা মশলা দেওয়ার পর কতক্ষণ ধরে কিন্তু আমরা কষালাম, আর যাতে তেলটা ছাড়লো। তা না হলে কি হয়, মশলার একবারে সব মশলা দিয়ে দিলে কাঁচা গন্ধটা থেকে যায় মশলার। তো সেই জন্য কিন্তু একবারে সব মশলা দিয়ে তারপরে কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হয়েছে। তো তোমরা দেখতে পেলে মশলাটা কিন্তু কতক্ষণ ধরে কষিয়েছে। তো এবার দেখো মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসছে, আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার যে ভেজে রেখেছিলাম পটলগুলো, সেই পটলগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলা দিয়ে পটলটাকে ভালোভাবে কষতে হবে, যাতে পটলের গায়ে মশলাগুলো লেগে থাকে। এইভাবে দই পটল করবে, দেখবে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এরপর যেটা করবে, মশলাটা পটলের সাথে একটুখানি কষে গেলে তারপর পরিমাণ মতো জল দিতে হবে, বেশি জল না, এটা একটু গা মাখা হবে। তো সেই জন্য পরিমাণ মতো অল্প সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর এসে ঢাকা তুলে দেখতে হবে পটলগুলো মানে নরম হয়েছে কিনা। তো পটল এখানে আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর দেখো ঝোলটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, গ্রেভিটাও, ঝোল তো না গ্রেভি, মাখা মাখা হবে এটা। তো গ্রেভিটাও ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো মামি তোমাদেরকে একটু নেড়েও দেখিয়ে দিল যে কতটা ঘন হয়েছে গ্রেভিটা। তো এবার আমাদের দই পটল কিন্তু রেডি হয়ে গেছে। শুধু গরম মশলা দিতে হবে। তো এখানে পরিমাণ মতো গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে, যাতে গরম মশলার গন্ধটা না আসে। তো এবার দেখো দই পটলটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটা পাত্রে ঢেলে দিতে হবে। তো মামি দেখো এখানে একটা পাত্রে ঢেলে দিয়েছে। তো দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই রান্নাটা করে জানাবে কেমন লাগলো তোমাদের এই দই পটলটা খেতে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ।